কি হয়েছে? হ্যাঁ দেখি সকালবেলা আবার কিসের ঢং শুরু করছেন? এত ঢং করতে না, যান কাজে যান। বুঝছ না কেন? ইচ্ছা করে সারাদিন তোর সাথেই থাকি, তোর তো যেতে মন চায় না। আমার এত সুন্দর একটা বউ, তোর তো যেতে মন চায়। হয়েছে অনেক ঢঙের কথা। হ্যাঁ এমনি করলাম দেরি হয়ে গেছে, কাজে যান। হোক না, দেরি হলে হোক, তাতে কি হয়েছে? আমি কি করে চাকরি করি যে দেরি হলে সমস্যা হইব? আমি তো তোর লেগা সারা জীবন দেরি করতে পারি। তাই চাকরি করেন না তো কি হয়েছে? হ্যাঁ কাজ তো করতে হইব। শোনেন, ঘরে যদি অভাব অনটন থাকে না, ভালোবাসা করলাম জানালা দিয়া পলাইছে। না রে বউ, এমন কথা কইস না। তার কাছে কই আমার প্রতি জানি তোর ভালোবাসার সারা জীবন থাকে, কারণ তুই স্যার আমার কেউ নাই। এমন করে করেন না, আমিও চাই সারা জীবন যাতে আপনার পাশে এমনি থাকতে পারি। আচ্ছা বউ, একটা কথা কত। কি? তুই এত সুন্দর কে? মানে মানুষকে তো সুন্দর হতে পারে। আমার কি মনে হয় জানোস, তুই মানুষ না, তুই একটা পরীর বাচ্চা। ঢং দেখার বাঁচতেছি না, না কইছে আমার নিয়ে আর বেশি বেশি আপনার কইতে হইব না। এখন যান তো, যান কাজে যান। আচ্ছা আমি কামে যেতেছি, তুই কিন্তু সাবধানে থাকিস। আমি তো বাড়িতেই থাকবো, আমার নিয়ে চিন্তা করেন না। আপনি সাবধানে রিক্সা চালান। আর শুনেন, দুপুরবেলা কিন্তু সময় মতো বাড়িতে এসে পড়েন। আমি আপনার লেগে খাওয়ান নিয়ে বসে থাকুন। আপনি আইলে দুজন একসাথে খাবো। ঠিক আছে, তাহলে মন যাই। যান যান, আরে যাইতেছি। দূরও যান তো, যান। সবসময় খাই ঢং করে। ওস্তাদ আপনার চা। কামাল, গাড়ি লয় নাই কে কে? গাড়ি তো ওস্তাদ সবাই নিছে, কিন্তু একজন বাকি আছে। কেডা? কে আবার? আমাকে মাসুদ। মাসুদের গাড়ি লয় নাই? এত বেলা হয়ে গেছে, ওর আবার শরীর টরীর খারাপ করছে নি? না ওস্তাদ, ওই শরীর টরীর খারাপ ওই রকম কিছু না। বিয়া করছে তো নতুন নতুন, এই আর কি। ও ভালোবাসা, কত ভালোবাসা দেখলাম। ওই যখন বিয়া হয় না, ওই প্রথম প্রথম ভালোবাসা খুব সুন্দর কাজ করে, কিন্তু একটু পুরানা হয়ে গেলে ভালোবাসা জানালা দিয়া ভাগে। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম মাসুদ মিয়া। বড় নাকি এত বেলা করে গাড়ি লইতে আইছো? হ্যাঁ এত বেলা করে গাড়ি লইয়া বাইরে হইলে সংসার চলবো? না আসলে হয়েছে কি, ওই বুঝছি, নতুন বিয়া, ঘরেতে বাইরেতে মন চায় না। শোনো মাসুদ মিয়া, তোমার একটা কথা কই, বিয়া যখন করছো বউ তো আর পলাইয়া যাইতেছে না, তোমার বউ তোমারই থাকবো। এখন কাজে কামে একটু মন দাও। ঠিক আছে মহাজন সাহেব, আমি কালকে থেকে সকাল সকালে কাজে বেরোবো। এই যে তোমার কথাটা কইলাম, তুমি আবার মনে মনে মন খারাপ করলা নাকি? না না মহাজন সাহেব, আপনার কথা রাগ করুন কেন? আপনি তো আমার গার্জেনের মতন। এইটা তুমি ঠিকই কইছো, তোমারে পছন্দ করি, এর লাগে তোমার 50,000 টাকা লোন দিছি, কিন্তু এখন তো মনে হইতেছে তোমার লোন দিয়ে ভুল করছো। না না, আপনি কেন ভুল করতে যাবেন? ভুল করি নাই, তুমি তো আমার টাকা ফেরত দেওয়ার কথা মুখেই আনো না। মদন সাহেব, আর কয়দিন সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। ঠিক আছে, আরেকটা কথা শুনে রাখো, বাজারের অবস্থা খুব খারাপ, জিনিসপত্রের দাম আকাশচুম্বী। আমি ওই গাড়ির জমা সামনের মাস থেকে 50 টাকা বাড়াইছি। কি কোন মদন সাহেব, ভাড়া বাড়াই দিবেন? হ্যাঁ যা কইতেছি ঠিকই কইতেছি, কারণ বেলা হয়ে গেছে, তোমার লগে ফাও পেছালের টাইম নাই। তাড়াতাড়ি গাড়ি লইয়া বাইর হন, নাহলে তো জমার টাকা নিয়ে আবার ভেজাল লাগবো। ঠিক আছে মদন সাহেব, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর দিছে, হামিদ দিছে, জমির। কি রে, জমির তো টাকা দেয় নাই। ও গাড়ি লই আইলে গতকালকের টাকা আজকের টাকা 2 দিনের টাকা এক লগে লইবি। ঠিক আছে ওস্তাদ, আমি থাকতে আপনি কোনো টেনশন নিয়েন। তুই আসছস না, এটাই আমার বড় টেনশন। যাব, আমি আইতাছি। তুই থাক, আমি একটু আইতাছি।
মামা ভাড়া কত? মামা দেন 20 টাকা দেন। 20 টাকা? এই চলো ভাড়া। ঠিক আছে মামা। আচ্ছা ভালো থাকো। মায়া, ও মায়া, আরে দরজাটা খোল, আমি আয়া পড়ছি। মায়া, আরে কি রে বউ, কি হয়েছে? তোর মন খারাপ কেন? এমনি। আপনি তো দেরি করলেন কেন? সারাক্ষণ আমি বাড়িতে একা একা থাকি, তার উপর আবার এত রাইট হয়েছে। আপনি জানেন না একা থাকতে আমার ভালো লাগে না। বউরে, রাত করে রিক্সা চালাইলে কয়টা টাকা বেশি ইনকাম করা যায়, এর লিগি তো রাইত হয়। আমার তো টাকা পয়সার দরকার নেই, আপনি থাকলেই হইব। বুঝছি, একটা সঙ্গী লাগবে। তুই চিন্তা করিস না, আমাকে ঘরে নতুন একটা মেহমান আনার ব্যবস্থা করতেছি। ইস, কি কয়? আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, মুখে যা আসে তাই কোন। লজ্জা শরম সবই আসলো, কিন্তু আর বিয়ে করার পরে সব লজ্জা খেয়াল আইছি। হয়েছে, আর ঢং করতে হইব না। আচ্ছা বউ দেখ, তোর লেগে একটা শাড়ি আনছি, আর দেখ পছন্দ হয়নি। কি কোন? হ্যাঁ, ওয়াল্লাহ কি সুন্দর শাড়ি আনছেন, তা আবার লাল রঙের। তোর পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমি পাশের বাড়িতে যে গেছিলাম একদিন, টিভির মধ্যে দেখছি একটা নায়িকা পরছিল এরকম শাড়ি। আমার তো মন চায় তোর সারাদিন এরকম দামি দামি উপহার দিয়া সাজায় রাখতে, কিন্তু কি করুম, আমার তো সামর্থ্য নাই। খবরদার, কোনোদিন আপনি এই ধরনের কথা কইবেন না। আমি এগুলো দিয়ে কি করুম? হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ তো আপনি। আপনি থাকলে আমার সব আছে, আপনি না থাকলে আমার কিছু নাই। আপনি জানেন না, আমি আপনার জন্য সব কিছু করতে পারি, শুধু এই হাতটা দিয়ে আপনি আমার শক্ত করে ধরে রাখেন, ছাড়েন না। ওরে, আমি চাই সারা জীবন শক্ত কইরা তোরে হাতটা ধরে রাখতে। আর কি চাই জানোস? কি চান? সারা জীবন তোরে জোরে ধরে রাখতে। হচ্ছে ছাড়েন। হ্যাঁ, আইসে শুরু করছে। যান, সুন্দর করে আগে হাত মুখ দিয়ে আসেন। নখ হয়ে যে বৈশা আছে আপনার জন্য, খেয়াল আছে? আচ্ছা যাইতাছি। পানি করে আছে বাইরেই দেখেন। তো কুয়া দিলেও কোনো কাম করছ না বেটা। এখন ওই 3 নম্বর গাড়িটার ব্রেক ডিস্টার্ব করতেছে, ওইটা মিস্ত্রিরে কইবি এই জানি একদম সুন্দরভাবে সারাইয়া দেয়। এটা নিয়ে জানি আমার কোনো অভিযোগ না আসে। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমারে তো চিনলাম না। জি, আমি হইতেছি যে আপনি কোন মাসুদ আছে না, মাসুদের বউ মায়া। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তাহলে মাসুদের বউ? তোমার নামের লগে তোমার চেহারা কিন্তু মিল আছে। তোমার নাম মায়া, চেহারাটাও কি সুন্দর মায়াবী। তা এদিক কই গেছিলা? জি, একটা কাজে একটু সামনে গেছিলাম। ও শুনো, তোমার একটা কথা কই, এই বেশি ঘোরাফেরা করো না। গ্রামের পোলাপাইন খুব খারাপ, বুঝছো? কখনকার বদনজরে পইরা যাওয়ার একটা দুর্ঘটনা ঘইটা যায়, একটু সাবধানে থাকো। হ্যাঁ জি আচ্ছা, ঠিক আছে, আমি এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহারে, বেচারা মাসুদটার জন্য খুব মায়া লাগে। মায়া তো লাগবই ওস্তাদ, মায়া তো লাগবই। যার ঘরে এত সুন্দর একজন বউ আছে, তার জন্য তো আপনার মায়া লাগবই। এখন গাড়ির জমা সামনের মাস থেকে 50 টাকা না 100 টাকা বাড়াই দিবি। কি লাগে দিবি জানো? বুঝা গেছি ওস্তাদ, আর বলতে হইব না। আপনার লগে থাইকা তাই তো শিখছি। কিচ্ছু বুঝোস না।
আমি একটা অভাব তৈরি করতে চাইতেছি, কারণ অভাবেই স্বভাব নষ্ট। আমার কি সুখে যায় দিন রজনী কেউ। আরে কেডা রে? আরে আমার বউ ফোন দিছে। হ্যালো বউ, কও। কই আছেন আপনি? আমি আমি আছি, এই তো বাজারের কাছাকাছি। ও, আপনি বাড়িতে আসবেন না? হ্যাঁ আম তো কখনই আইতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আইসা পড়েন। আমি রান্না বাড়া সব শেষ করে ফেলাইছি। আপনি বাড়িতে আইলে পরে একলগে খাওয়া দাওয়া করব। আচ্ছা আমি আইতেছি, তুই ফোন রেখে দে। আচ্ছা ঠিক আছে। আইতেছি আমি। যাবেন হ্যাঁ যাবো তো। কই যাবেন? ঢুলিবিটা ডলিবিটা? না যাম না। যাইবেন না তাহলে জিগেলেন কেন? আরে যাইবা না তো জিগেলা কেন? আমার রিক্সা, আমার মর্জি, আমি কই যামু না যামু এটা আমার ব্যাপার, তাই না? এটা কি আপনি জিগামু? রিক্সা চালাইলে সব দিকে যাইতে হয়, একদিকে গেলে হয় মামা। মামা শুনেন, আমার যেদিকে মন চাই এদিকে আমি যামু, না মন চাই যামু না। আপনি অন্য একটা রিক্সাতে যান, যান। এর জন্যই তো রিক্সা লাগো না খেয়ে থাকতে হয়। এই জন্য তো রিক্সা না খা থাকতে হয়। মানে আপনি খাইয়া দেয় মনে 4 চাকিটা কিনা লাইছেন, হ্যাঁ? আমি না খেয়ে থাকলে আমার একটা 3 চাকা আছে। জান তো সবসময় 11 নম্বর বাস দেয় 2 পাও দিয়া, এই 2 পাও দিয়ে দিব, বুঝছেন? যান। তোর মেয়ে আপনার সাথে কথা বলাটাই আমার লস হয়েছে, যাবো না আপনার রিক্সা, যান। শেষ মারা যাইছে। আপনার লগে কত আমার লস হইছে, হেল লগে কত আমার লাভ হয়ে গেছে। আমি যাবো না ঢলিপাড়া, আমি কালীপাড়া যাবো। আইসছে ঘর আমার সুন্দরী বাংলায় ভাত লেবু এরিছে। কে যাইবো? যাই, ভোরের সময় দিয়ে গেছে। এই সময়টা ভোরে দিলেও তো আমার কামে লাগবো। হ্যাঁ, আরে ও লাল গোলাপি কই রইলা রে প্রেমের মাতা। উস্তাদ কি ভাবতেছেন? মা কিছু না। গ্যারেজে যাবেন না? ও, গ্যারেজে তো যাওয়া দরকার, কিন্তু আমার একটা কাম আছে। কাম? আপনার আবার কি কাম যেটা আমি জানি না? আরে আমার সব কামের খবর তো রাখতে হইব, সময় হলে জানবি। ঠিক আছে উস্তাদ, তাইলে আমি এখন কি করব? তুই তুই গ্যারেজে জাগা, আমি কামটা সাইরা গ্যারেজে যাইতেছি। ঠিক আছে উস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ মিয়া বাইতে আসুনি? মাসুদ মিয়া। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। তা মাসুদ মিয়া কই? জি, ও তো বাড়িতে নাই, গাড়ি নিয়ে বাইরে গেছে। ও হ্যাঁ, ও তো গাড়ি লয়ে বাইর হইছে। তা তোমাকে দিনকাল কেমন চলতেছে? জি ভালো। কিন্তু দেখে তো মনে হইতেছে না যে ভালো আছে। আসলে তোমার কথা ভাবলে না আমার খুব কষ্ট হয়। তোমার মতন এত সুন্দরী মেয়েটার তো এই ভাঙা বাড়িতে মানায় না, তোমারে মানায় রাজপ্রাসাদে। দেখেন মহাজন, আপনার কাছে এরকমটা মনে হইতেছে। আমি আমার সংসার স্বামী নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরে কি আর ভালো আছে? তোমার হাতের দিকে চাই দেখো, কি সুন্দর হাতটা, কেমন মলিন হয়ে গেছে। আসলে তোমার কথা ভাবলেই আমার আমার বুকের ভিতরটা কেমন চিনচিন চিনচিন করে ওঠে। আপনার মতলব পেলাম আমার খুব বেশি একটা সুবিধা লাগতেছে না। আপনি এখান থেকে চলে যান। আমার মতলব তোমার খারাপ লাগতেই পারে, তবে মাসুদের মতলবও কিন্তু খুব একটা ভালো না, কথাটা মাথায় রাখো। কি কইতে চাইতেছেন আপনি? না তেমন কিছু না। আসলে কি, তোমার জামাই মাসুদ আর জরিনার লগে আগে থেকে একটা সম্পর্ক আছে, আর ইদানিং মনে হয় সম্পর্কটা একটু বেশি বেশি, বুঝতেছো না? শুনেন, আপনার একটা কথা কই। আমি আমার স্বামীরে খুব ভালো করেছি। আপনি এখন যান। আমি জানতাম কথাটা বিশ্বাস করবা না, তাই তুমি যদি একটু চোখ কান খোলা রাখো তাহলে নিজেই সব বুঝতে পারবা। আর তোমার জামাই বাড়িতে ফেরার সময় কিন্তু ওই জরিনের বাড়ির সামন দিয়েই ফেরে। ঠিক আছে, আমি আমার ব্যাপারটা বুঝে নিব না।
আপনি দয়া করে এখন এখান থেকে যান। হ্যাঁ যাইতেছে। আরেকটা কথা মায়া, তুমি মনোযোগ দিয়ে শোনো। তোমার জামাই মাসুদ কিন্তু আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল 3 মাসের লাইগা। এখন 3 দুগুণা 6 মাস হয়ে গেছে, সেই টাকা দেওয়ানোর কথা মুখেই আনে না। আমি তো আর বেশি দিন সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, ও বাড়িতে আসুক। ও বাড়িতে আসলে ওর লগে কথা কই আমি ভাইবা দেখতেছি কি করণ চাই। ভাবো, ভাইবা দেখো। আর আমার বিষয়টা একটু ভাইবো। আমার বিষয়টা ভাবলে, আমার লয়ে ভাবলে তোমার টাকাটা আশা করি বুঝতে পারছো। আমি আসি। হ্যাঁ জরিনা, ও জরিনা। কি হয়েছে? ডাকতেছো কেন? ডাকতেছি কেন বুঝুস না? না কইলে বুঝুম কেমনে? এত বোঝা লাগবো না। চাচি কই? ঘরে ঘুমাই। কেন, শরীর খারাপ? না, শরীর ভালো লাগতেছে না, তাই শুয়ে রয়েছি। এ দেখ, ওই তোর কাপড় আনছি, খুইলা দেখ তোর পছন্দ হয় কিনা। অনেক সুন্দর হয়েছে। তোমার পছন্দ আছে। আরে হয়েছে হয়েছে, স্যার স্যার। শোন, আমার বাড়ি যাওয়া লাগবো, ঠিক আছে? আমি যাই তাহলে। আরে বড় তো প্রতিদিনই দেখো, আজকে না হয় একটু আমারই দেখো। তোর তো সারা জীবনে দেখে আইছি। আসলে হচ্ছে কি জানোস, বিয়ে করার পরতে না সব ভালো থাকে, ভালো লাগে না। তাইলে আমার কাছে আসো কেন? এটা তুই বুঝবি না। তুই যা, বাড়ি যা, আমি গেলাম। থাক তাহলে। আরে আরে মাসুদ ভাই, ধরো। বোরে কিরে, এই দুপুরবেলা মন খারাপ করে বই রেছিস, কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি তো যা, ভাত লয়, ভাত খামো যা। কেন রাস্তা দিয়ে আনার সময় কেউ খাওয়াই দেয় নাই? তুই মনে নতুন আইসাস? হ্যাঁ, আর রাস্তাতে আমার কে খাওয়াই দিব? আচ্ছা, এই যে এত বছর ধরে বিয়ে করছি, তোরা স্যার একবেলা খাইছি ক? আমার সারা খান নাই তো কি হয়েছে? কারণ খায় মাঝে মাঝে অভ্যাস করবেন। আমার সারা তো অনেক কিছুই করেন নাই জীবনে। মানে বুঝলাম না তোর কি হয়েছে। হ্যাঁ কি হয়েছে, মানে বুটু দেখছস না তোর? এই শরীর খারাপ না? শরীর তো ঠান্ডাই আছে, জ্বর তো হয় নাই। যা না, এমন করিস না, খিদা লাগছে, ভাত খাই আবার কামে যাবো। যা, গাড়িলে বেরিয়ে দেবো, যা। গাড়ি লইয়া বাইরন না কি করেন? বো দেখ, তোর লগে জ্বর করার একদম মুড নেই। আমি জ্বর করুন না, মাপ চাই বাবা, তুই যা, কেমন ভাত খাই যা। আমি ভাত খাই গাড়িলে বেরোম, যা। যাইতেছি। আমার তো ঠেকা পড়ছে না, ভালোবাসি আপনারে, আপনার সংসারে আইছি, খাওন তো দেওয়াই লাগবে। খাওন দিতেছে, আসেন। বুঝলাম না, স্যার দাইতেছিস কে? বো কি হয়েছে ক না? আরে খালি স্যার দেয়, মাইয়া মানুষের জাতি ভালো না, খালি স্যার দেয় কিছু। হ্যাঁ হো না, আরে কি হয়েছে বলেন, আমার ডাকছেন কেন? পরে যে কামরা দিছিলাম সেই কামের খবর কি? শুনেন, মাসুদ ভাইরে পাওয়ার লাইগা আমি সব কিছু করবার পারি। আর আপনি আমার যেই কামটা দিছেন, ওই কামটা তো একেবারে সহজ। একেবারে সহজ কাম কত দূরাই গেল এইটা আগে ক। তাইলে শুনেন, ওই দিন মাসুদ ভাই গ্যারেজে যাওয়ার সময় আমি তারে একটা কাপড় আনতে কইছিলাম। আর সে যখন দুপুর টাইমে ওই কাপড়টা নিয়ে আইলো, তখন আমি তার ইচ্ছা করে জড়াই ধরছিলাম, কারণ দূর থাইকা ভাবি আমগুলো দেখতেছিল। আয় হায়, বস কি? হ, আর আমি তখনই বুঝবার পারছি যে কাম হইয়ে গেছে।
এর জন্যই তো তোরে আমার এত ভালো লাগে। আপনার ভালো লাগে যে আমি কি করব? আমার তো ভালো লাগে মাসুদ ভাইরে। এইটাই তো সমস্যা। আপনার সমস্যা হলেই আপনি থাকেন, আমি গেলাম। আরে দাঁড়া না, ভালোই তো লাগতেছে। আপনার ভালো লাগলে আপনি রাতের বেলা এখানে বসে থাকেন, আমি গেলাম। জরিনা, তোর ভালোবাসা তো পাইলামই না। যাই উস্তাদরে যাই এই সব বিষয়গুলো বলি, দেখি ভালোবাসার বদলে কিছু মাল করি কামান যায় কিনা। তোর হাত খুব শক্ত রে, নরম হাত হইলে আরাম পাইতাম। চেষ্টা করতে থাকেন হইব। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আরে মায়া, মাসুদের বউ মায়া। কিন্তু তুমি কে? আমি তো মাসুদের দেখা করতে গেছিলাম আমার টাকার লাগিয়া। মহাজন, জানি আপনি ও রাইতে কইছিলেন, আমার স্বামী লজ্জায় আসতে পারে নাই। আমি জানি ও আপনার কাছ থেকে 50,000 টাকা ধার নিচ্ছে। মহাজন, আপনিও তো জানেন আঙুর কি অবস্থা যাইতেছে। আপনার কাছ থেকে সে টাকাটা ধার নিয়া যে রিক্সাটা কিনছিল, কপাল খারাপের কারণে 2 দিনের মধ্যে এই রিক্সাটা আঙুর চুরি হয়ে গেল। এখন আবার সে আপনার গ্যারেজ থেকে রিক্সা ভাড়া করে নিয়ে চালাইতেছে। এই অবস্থায় আমরা এতগুলা টাকা এত তাড়াতাড়ি কেমনে সুদ করুম কোন? মহাজন, আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনাকে একটু দয়া করুন। আমরা আপনার টাকা মায়েরা খাবো না। আমার স্বামী আপনার সমস্ত টাকা শোধ করে দিব। আপনি আমার কথা দিন, সময় দেন। বিশ্বাস করেন, আমার স্বামী দিন রাত কষ্ট কইরা রিক্সা চালায় আপনার সমস্ত টাকা শোধ করে দিব। আমি তো মাসুদের আর একদিনও সময় দিতে চাইছিলাম না। আমার কাছ থেকে ধার লইয়া রিক্সা কিনছে, সেটা চুরি হয়েছে না বেচছে বা গাঁজা খাইছে এটা তো আমার দেখার বিষয় না। আমার দরকার টাকা, গলায় পাড়া দিয়ে টাকা লইয়া লিতাম। কিন্তু তুমি আইয়া কইতাছো সময় না দিয়ে পারিও না। আচ্ছা দিলাম আর কয়টা দিন, কিন্তু বেশি দিন না। আর ওরে কইবা ওই আধা মাগনা গাড়ি না চালাইয়া রাত 12টা পর্যন্ত গাড়ি চালাইয়া বেশি বেশি উপার্জন কইরা আমার টাকাটা জেনে শোধ কইরা লাগে। ঠিক আছে, রাত 12টা পর্যন্তই কাজ করব। আমরা আপনার টাকা শোধ করে দেব। আমরা কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। দিলাম আর কয়টা দিন, কিন্তু বেশি দিন না। জি ঠিক আছে, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম। এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল, একটা প্রবাদ আছে না, টাকায় টাকা আনে। টাকায় শুধু টাকাই আনে না, টাকা নারীও আনে। দেখেন, আপনার লগে প্রত্যেকদিন আমার এমনি দেখা করতে ভালো লাগে না। বুঝছি, তুমি এখনো আমার ভালোবাসতে পারো না। আমি তো আপনার আগেই কইছি। তাছাড়া আপনার লগে যে আমি এমনি দেখা করি, এটা যদি আমার স্বামী কোনোভাবে যায় না যায় বা দেখা ফেলায়, তাহলে আমার সর্বনাশ হয়ে যাব। আরে ও জানবো কেমনে? ও তো এখন গাড়ি লইয়া বাইরে। ও বাইরে আছে তো কি হয়েছে? গ্রামের মানুষজন কেউ দেখা যদি ওরা কয়ে দেয়, আমার অনেক ভয় লাগে। আরে বাদ দাও তো, এত ভয় লইয়া প্রেম করা যায় না। এই দেখো, তোমার জন্য কানের দুল আনছি। না না, আমার এসব লাগবো না। আরে রাখো তো, খুলে দেখো। আচ্ছা থাক, পরে দেখবো না, এখন আমি জায়গা। পরে দেখবো। আমি আরো ভাবলাম যে আমার আনা কানের দুলটা তুমি পরবা আর আমি তোমারে প্রাণ ভরে দেখবো। আচ্ছা তাহলে কালকে গাও গোসল দইয়া তখন পরম নেই পরে আইসা আপনি দামো, আপনি তখন মন বইরা দেখেন। অন্ত সন্ধ্যা হয়ে গেছে, আমি জায়গা, আমার অনেক ভয় লাগতেছে। আচ্ছা সাবধানে যাও। পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত করো না। পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত করো না।
কিরে তুই আমার পথ আটকা ধরলি কেন? কেন পতাকাই দোষী বুঝতে পারতেছো না? দেখ আমার মন মেজাজ এমনি খারাপ আছে, আমি রিস্কা বেরামু সর। আচ্ছা তোমার মনের ভিতরে কি প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই? দেখ আমার মনে প্রেমও আছে, ভালোবাসা আছে। পকেটের টাকা আর পেটে ভাত যদি না থাকে তাহলে প্রেম ভালোবাসা আসে না। সবই বুঝলাম, তাহলে তুমি আমার দিকে ভালো মতো তাকাও না কেন? আমি কি দেখতে খুবই খারাপ? দেখ ধরি না, এমনি আমার মন মানসিকতা ভালো নাই, তুই থাক আমি গেলাম। আচ্ছা তাইলে আমি তোমার মন ভালো করে দিতেছি। আরে আরে ছাড়। ভাই কইছি না তোর অনেকদিন কইছি তুই আমার লাগে এমন করবি না। আমি তোরে আমার নিজের ছোট বোনের চোখে দেখি। আমি আমার মায়ের অনেক ভালোবাসি, ওরে ছাড়া আমি আর কাউরে ভালোবাসতে পারবো না। মায়া না? এত মায়া মায়া করো কেন? তুমি যত মায়া মায়া করো, মায়া কি তোমার কথা ভাবে? স্বভাবে মায়া আমার কথা ভাবে। আমি যেমন মায়ের ভালোবাসি তেমনি মায়া আমার ভালোবাসে। তোমার ধারণা ভুল। মানে মানে হলো তোমার বউ সে এখন মহাজনের প্রেমে পড়ছে, মহাজনের মায়ায় পড়ে গেছে। দেখ ধরি না, একদম মুখ সামলা কথা বল। তুই যদি আমার স্বাস্থ্য বোন না হইতি তাহলে তোর আমি এখন জানে মেরে ফেলাইতাম। আমারে মাইরে কি হইব? হ্যাঁ আমারে মাইরে কি হইব? যে তোমার ঠগাইছে তারে কি করবে সেইটা ভাবো। এই যে রাত 12টা 1টা পর্যন্ত রিকশা না চালাইয়া একটু বোর্ড দিকে নজর দাও, তাইলেই সব ধরতে পারবে। হয় যাও যাও, জানি সত্য কথার কোনো দাম নাই। দেখেন মহাজন সাহেব, আপনি আমার লগে দিনের বেলা দেখা করেন ঠিক আছে, কিন্তু এই রাত করে হুট করে বাড়িতে আইসেন আমাকে তো খুব ডর লাগতেছে। আর তুমি এত ডরাও কে? তোমার জামাই আইতে আইতে সে রাত 12টা, তখন তো রাত 8টাই বাজে নাই। শুন, বিপদের তো কোনো হাত পাও নাই, যদি মাসুদ আইসা পড়ে। তুমি না আমার এখন আপন ভাবতে পারো না। হ্যাঁ, তোমার লাগে আমার পরানটা যে কি পরিমাণ কান্দে তোমার যদি দেখাইতে পারতাম। এই বুকটা ছিললে খালি দেখা যাবো মায়ের লাগে আমার বুকে কত মায়া। দেখেন, আমি আপনার অনুভূতিটা বুঝতে পারতেছি, কিন্তু আপনি একটু বুঝার চেষ্টা করুন। আমি কেমন করে আমার স্বামীর ধোকা দিব? কোন মাসুদ তো ভালো মানুষ, আমি ওরা কেমনে করে ঠকাই? আরে এখানে ঠকানোর কিচ্ছু নাই, মাসুদের কাছে আমি মেলা টাকা পাই। তুমি যদি আমার নিয়ে একটু ভাবো তাহলে সব টাকা শোধ হয়ে যায়, ও ঋণ মুক্ত হয়। মানুষ আপনার কাছে হাত জোর করে আর কয়টা দিন সুযোগ দেন করে দেখেন, মাসুদ আপনার সব টাকা শোধ করে দিব। আরে মাসুদ যদি পারতো এতদিনে পারতো, ওর পক্ষে সম্ভব না। ও একটু কয় টাকা কামাই করে। তারপরেও আমার পক্ষে সম্ভব না। আমার স্বামীর আমি ঠকাতে পারবো না, আমার স্বামীর আমি অনেক ভালোবাসি। তোমার আমি বুঝাইতেই পারলাম না। আসলে ভালোবাসাই সব কিছু না, টাকা পয়সার দরকার আছে। ভালোবাসা তোর জন্য আছে, থাক না। আমার লাগে একটু নরম হোক। কিরে বউ, এত রাত করে বাইরে দাঁড়াচ্ছিস কেন? আমি 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 আসলে আপনার লেগে খারাপ আছি। আপনি জানেন খুব রাত করে বাড়িতে ফেরান, আপনি জানেন না? আপনি দেরি করে বাড়িতে এলে আমার চিন্তা হয়। কি করুম ক, মাথার মধ্যে অনেক বড় একটা বোঝা। এই বোঝাটা যতদিন পর্যন্ত হালকা না হয় ততদিন একটু দেরি হইব। আমি জানি তুই আমার অনেক ভালোবাসিস, এর লেগে আমার এত চিন্তা করিস। আমিও তোর অনেক ভালোবাসি। এই দুনিয়ায় তো তুই স্যার আমার কেউ নাই। আমার কিছু জানোস, আমার না ইচ্ছা করে তোরা সবসময় বুকে আগলা রাখতে, কিন্তু কি করুম, পারি না। কি হয়েছে আপনার? আপনার কি আজকে কোনো কারণে মনটা খারাপ? না না, কিছু হয় নাই, ঠিক আছে। আসলে এমনি ভালো লাগতেছে না। চল না ভিতরে বসে কথা কই। হ্যাঁ, ঘরে আসেন, বসেন। বউ, একটা কথা কম রাখবি? এটা আপনি কেমন কথা কইলেন? একটা কেন, আমি আপনার সব কথা রাখুন। কি করতে হইব খালি কন। তৈরি আমার অটোওয়ালার একমাত্র সুন্দরী বউ। তুই সাজলে তোর যে সুন্দর লাগে। তুই তো অনেকদিন ধরে সাজস না, জানা? একটু সাজ যায়
তোর মন ভরে দেখি। বুঝতে পারছি, কিন্তু তার আগে আপনি হাত মুখ দিয়ে খানা খায় নেন। খানা খাওয়ার পর আপনি যেটা করবেন ওইটাই দেবো। ভালোবাসতে পেটে ভাত লাগে না, ভালোবাসতে লাগে সুন্দর একটা মন। তুই সাই যায়, আমি তো একটু মন ভরে দেখি। বুঝতে পারছি, আপনার মাথার মধ্যে না ভূত চাপছে। এই ভূতাকে তারাই তৈব, তারপর সব কথা শুনবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি সাইজে যাইতেছি। ভালো করে সাজিস। জানাস বউ, আমার কি মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর তুই। তোর মতো আর একটা সুন্দর মানুষ নাই। আসলে কি জানোস, তোর তো এই ভাঙা টিনের ঘরে মানায় না, তোর তো মানে রাজপ্রাসাদে। আসলে আমি তো গরিব, আমার তো রাজপ্রাসাদ নাই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোর রাজপ্রাসাদ বানায় দিয়া তোর রানী করে রাখতাম। আপনি এখানে কি করতেছেন? আমার আশপাশের দরকার নেই। শুনেন, আপনি হইতেছেন আমার মনের রাজা, আর আমি হইতেছি আপনার রানী। আমি তো তাই ভাবতাম। আচ্ছা, কি হয়েছে আপনার আজকে? কোন তো আপনার যেন আজকে কেমন কেমন লাগতেছে? কিছুই হয়নি। কি কি করতেছেন? আমার তো গলার মধ্যে কষ্ট হইতেছে, ছাড়েন, ব্যথা পাইতেছি তো। কষ্ট হইতেছে? তোর চাইতে বেশি কষ্ট তো আমার হইতাছে অনেকক্ষণ আগের থেকেই। আপনার কষ্ট হইতেছে মানে? আমি তো কিছু বুঝতেছি না। আমার 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 নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। আপনি ছাড়েন। আমার ভালোবাসা কোনো কমতি ছিল? হ্যাঁ, আমি জানি আমার টাকা পয়সার কমতি আসল, কিন্তু আমি তার কখনো ভালোবাসা কমতি দিই নাই। তুই কেমনে পারলি আমার সাথে বেমানি করতে? আমার কথাটা শুনে না। চুপ, আর একটা কথা কবি না, আর একটা কথা কবি না। তোর অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তুই আমার সাথে বেমানি করছিস। আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। তুই আমার যে কষ্ট দিছস, এই কষ্টের কথা আমি কাউকে বলতেও পারবো না, নিজেও মেনে নিতে পারবো না। আর তুই অন্য কারো হয়ে যাবে সেটাও মেনে নিতে পারবো না। আর সেজন্য তোরে আমি নিজের হাতে মেরে ফেলাম। আমার ভালোবাসা মানুষের নিজের হাতে মেরে ফেলামো। মা, মা, ওই মা, 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 আমি কি করলাম? আমি না, আরে মারে মারা গেলাম। মা, ও মা, তুই জানো তোরা না অনেক সুন্দর লাগতেছে শাড়িতে। মায়া, চললাম চললাম আমার রিক্সাতে ঘুরি, চল মা। ওই মা, মায়া, আমি
মাইরা লাইছি না, মাইরা লাইছি, একদম ভালো করছি। তুই আমার বেমানি করছিস। তুই আমার লগে বেমানি করছিস। ইমানের পয়সা থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। Ah!